হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আবাস যোজনা প্রকল্প নিয়ে। আপনারা সবাই আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন, কবে টাকা পাবেন এবং কত তারিখে টাকা পাবেন, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বাংলার বাড়ি প্রকল্প, বাংলার বাড়ি প্রকল্পে পাবেন বাড়ি বানানোর টাকা। কিভাবে আবেদন করবেন? 21শে জুলাই ধর্মতলার মঞ্চে রাজ্যবাসীর জন্য বাংলার বাড়ি প্রকল্প নামে নতুন প্রকল্প ঘোষণা মমতার। কী সুবিধা পাবেন, কবে থেকে চালু হচ্ছে? 21শে জুলাই রবিবার সারা দেশে উদযাপিত হয়েছে শহীদ দিবস। আর এই উপলক্ষে এদিন তৃণমূল কংগ্রেসের একটি বৃহৎ কর্মসূচির আনুষ্ঠানিক হয় কলকাতার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে। এবছর লোকসভা নির্বাচনের সাফল্যের পর এই প্রথম তৃণমূল কংগ্রেস এত বড় সভা করল। আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমবেত হাজার হাজার জনতার সামনে করলেন নতুন সুখবর ঘোষণা, যা শুনে সকলেই খুশি। তিনি জানান, শীঘ্রই রাজ্যবাসীর জন্য নতুন একটি প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার। কী কী সুবিধা থাকবে এখানে, কবে থেকে শুরু হচ্ছে এই প্রকল্প, এই বিষয়ে বিস্তারিত বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভায় আমন্ত্রিত ছিলেন সমাজবাদী পার্টির জনপ্রিয় নেতা তথা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। বাংলায় আসার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তৃতা শুরু করেন। বক্তব্যের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে স্যালুট জানিয়ে বলেন, এ চমকানি ধমকানি নির্বাচন কমিশনের একপেশে ভূমিকার সত্ত্বে বাংলার মানুষ আমাদের সমর্থন জানিয়েছে। বাংলায় আমরা তিনটে দলের সঙ্গে লড়েছি, বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে লড়াই করে আমাদের জিততে হয়েছে। বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ার দিয়ে তিনি বলেন, দিল্লির সরকার বেশি দিন টিকবে না। উত্তরপ্রদেশে অখিলেশ খেলা দেখিয়েছে, বিজেপি তো সরে যাওয়া উচিত ছিল। এরপরেই নতুন প্রকল্প নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, রাজ্যের নতুন প্রকল্প চালু হচ্ছে বাংলার বাড়ি প্রকল্প। এটা আমরা ডিসেম্বর থেকে শুরু করব। এছাড়াও তিনি লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গত উদযাপন করেন এবং জানান, লক্ষ্মীর ভাণ্ডার 2 কোটিরও বেশি মহিলাকে টাকা দেওয়া হয়েছে। এছাড়াও বাংলার আবাস যোজনার কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, আমরা গত 12 বছরে 43 লক্ষ বাড়ি নির্মাণ করেছি, কিন্তু 11 লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, যা তারা এখনও অনুমোদিত করেনি। মমতার জানানো 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা করে বরাদ্দ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল কংগ্রেস আরও একবার প্রমাণ করল যে তারা বাংলার মানুষের জন্য কাজ করে চলেছে এবং আগামী দিনেও তাদের প্রতিশ্রুতি পূরণ করেন অঙ্গীকারবদ্ধ। অর্থাৎ রাজ্য সরকারের অভিযোগ, কেন্দ্র সরকার পিএম আবাস যোজনায় টাকা ঠিকমতো দিচ্ছে না বলে রাজ্যবাসী বঞ্চিত হচ্ছে। সেই কারণেই রাজ্য সরকার নিজে বাংলার বাড়ি প্রকল্প চালু করে রাজ্যবাসীকে নিজস্ব উদ্যোগে পাকা বাড়ি উপহার দিতে চলেছে। এই আবেদন ডিসেম্বরে শুরু হবে বলে জানা গেছে। আবেদন প্রক্রিয়াও তাই বিষয়ে খবর। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখে বুঝতেই পারলেন যে আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু ডিসেম্বর মাসে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।